হাই গাইস, আসসালামু আলাইকুম। ভারতীয় যে স্লট আছে আপনারা জানেন, ভোগান্তির আরেক নাম হচ্ছে এখন ভারতীয় ভিসা স্লট। এই যে ভারতীয় ভিসা স্লট বাণিজ্য রয়েছে, সেই স্লট বাণিজ্য কবে নাগাদ শেষ হবে আমরা নিজেরাও জানি না। গত 1 বছর প্লাস সময়, অর্থাৎ বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই এই যে সিচুয়েশন দিনে 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 হার্ড হয়ে যাচ্ছে। এদিকে ভারতীয় এম্বাসি থেকে কিন্তু কঠোর ভাবে তারা চেষ্টা করছে এটাকে দমন করার জন্য হ্যাকারদের হাত থেকে। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা কিন্তু এটার ভুক্তভোগী, এবং আমরা যেখানে 1500 টাকার বিনিময়ে ভারতীয় ভিসা পাওয়ার কথা, সেখানে এক একটা স্লট এখন 10 থেকে 15,000 টাকা, 5 থেকে 10,000 টাকা মেডিকেল এবং ডাবল এন্ট্রি 10 থেকে 15,000 টাকা পরিমাণে সেল হচ্ছে। যেখানে ইউরোপ এবং আমেরিকার ভিসার ফি দিতে যে পরিমাণে টাকা খরচ হয়, প্রায় তার কাছাকাছি অর্থ কিন্তু আমাদের ভারতীয় ভিসার স্লট কিনতে দিতে হচ্ছে। এটাকে আমরা কল্পনা করতে পারি? আর ভারতীয় যে ভিসা সেন্টার রয়েছে, ভারতীয় যে দূতাবাস রয়েছে বাংলাদেশে, তাদেরও কিন্তু কিছু দায় আছে। তারা যদি সেটা অ্যাভেলেবেল করে দেয়, অথবা 2023 সালের মতো তারা যদি স্লট বুকিং সিস্টেম করে দিয়ে দেয়, সেটা 1 মাস 1.5 মাস পরে মানুষ পাক, সমস্যা নেই। তো যদি মানুষ খুব সহজে ঢুকে সেখানে বুকিং করতে পারতো, তাহলে কিন্তু এই পরিমাণে অর্থ দেওয়া লাগতো না। এখন তারা যতই চেষ্টা করছে এটাকে হার্ড করার জন্য, এটাকে বাঁচানোর জন্য, ততই কিন্তু এটা কঠিন হয়ে যাচ্ছে। এবং সার্ভার কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়ার কারণে সাধারণ যারা মানুষ রয়েছে, যারা নিজেরা স্লট নেওয়ার জন্য চেষ্টা করছে, তারা কিন্তু কোনো উপায়ে কিন্তু স্লট পাচ্ছে না। এই মেসেজটা কি ভারতীয় দূতাবাস তারা কি জানে? এবং আমরা এটাও শুনতে পেয়েছি, ভারতীয় যে দূতাবাস রয়েছে সেখানকার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটাকে কন্ট্রোল করে, তারাও কিন্তু এটার সাথে জড়িত। তারা নির্দিষ্ট কিছু গোষ্ঠী আছে যারা প্রতারক চক্র, যারা স্লট বাণিজ্য করে, সেই সফটওয়্যার কোম্পানির কাছে তারা এই সমস্ত তথ্য বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পরিশেষে কিন্তু আমরা বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের দেশের মানুষ কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। সুতরাং ভারতীয় ভিসা যারা এই মুহূর্তে আবেদন করতে চান, আপনারা তো জানেন স্লট মারাত্মক লেভেলের প্রবলেম। আপনারা যারা আমাদেরকে কল দেন যে ভাই আমার একটা মেডিকেল ভিসা প্রয়োজন, অথবা আমার একটা ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন, অথবা আমার স্টুডেন্ট ভিসা, এন্ট্রি ভিসা বা তীর্থ ভিসা, এগুলো প্রয়োজন, আমরা কিন্তু যখন বলে যে ভাই আমাদের একটা স্লট ম্যানেজ করে দেন, দেখেন ভাই আমরা নিজেরাও ভুক্তভোগী। স্লট তো আর আমাদের হাতের কামাই না যে আমরা তৈরি করে আপনাকে দিয়ে দিব। আমরা যখন আপনাদেরকে নির্দিষ্ট একটা অর্থ দাবি করি যে এই টাকাটা লাগবে, তখন কিন্তু অনেকেই রাগ হন যে ভারতীয় ভিসার স্লটের জন্য এত টাকা। এখন হয়তো আপনি আমাকে 6,000 টাকা অর্থ দিচ্ছেন একটা স্লটের জন্য, বা আপনি আমাকে 5,000 টাকা অর্থ দিচ্ছেন একটা স্লটের জন্য। আপনি কি জানেন এই স্লটটা আপনাকে ম্যানেজ করে দিতে আমার সর্বোচ্চ প্রফিট হয়েছে 4 থেকে 500 টাকা, এর বেশি কিন্তু না। তো এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা ভুল বুঝবেন না। আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন, আপনারা আপনাদের জায়গা থেকে কঠোর হন, যেন এই যে স্লট বাণিজ্য রয়েছে সেটা বন্ধ হয়, এবং আমরা পরিশেষে বাঙালিরা স্বাধীনভাবে, আমরা সুন্দরভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা যেতে পারি। আর যদি একান্তই ভারত মনে করে যে বাংলাদেশিদেরকে আমরা ভিসা দিব না, তারা যদি আমাদেরকে প্রতিপক্ষ মনে করে, তাহলে তাদের ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়, আমরা অন্য কোথাও যাব। কিন্তু এই যে একটা ভোগান্তি, এই ভোগান্তিটা যেন আমাদের শেষ হয়ে যায়। আপনাদের যাদের স্লট প্রয়োজন পড়ে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। যাদের ভিসা প্রসেসিং প্রয়োজন পড়বে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে ভালো না লাগলেও দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা, ভালো লাগা তৈরি হয়ে যাবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।